নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় ট্রাভেল ও ইনফরমেশন চ্যানেল দিন গল্পতে। আমরা এখন চলেছি একটি নতুন জায়গাতে এবং এই জায়গাটার সম্বন্ধে খুব কম মানুষই জানে। এটি একটি হস্তশিল্প ও সংস্কৃতি কেন্দ্র, নাম হচ্ছে একাম্রহাট। আর আমরা আমাদের গাড়িতে যাচ্ছি না, তার কারণ ওখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে কি নেই আমাদের জানা নেই। এই জন্য আমরা আমাদের এখান থেকে অটো করে নিয়েছি। তো অটো ভাড়া পড়ছে আমাদের 100 টাকা। আমরা চলে এসেছি, আমাদের বেশিক্ষণ সময় লাগলো না, আধা ঘন্টার মতো সময় লাগলো। আর শুনেছি এখানে উড়িষ্যার গ্রামীণ শিল্পীদের তৈরি জিনিসপত্র সরাসরি পাওয়া যায়, যেমন টেরাকোটা, হ্যান্ডলুম, শাড়ি, পাটের জিনিস, পটচিত্র। তো চলুন দেখি ভেতরটা ঘুরে। বন্ধুরা, একাম্রহাটের আরেকটি বড় আকর্ষণ হলো এখানকার ফুড স্টল। শালপাতার মোড়া চিকেন পোড়া, একাম্রহাটের একটি দোকান। ওড়িশার ট্র্যাডিশনাল খাবারগুলি আপনারা কিন্তু এখানে ট্রাই করে দেখতে পারেন। সন্ধ্যার সময় পরিবেশটা সবচেয়ে সুন্দর। এই সময়ে আলো ঝলমলে পরিবেশ, হালকা বাতাস আর লোকাল মিউজিক সব মিলিয়ে দারুণ অনুভূতি। অনেক ফ্যামিলি ও ট্যুরিস্ট এখানে সন্ধ্যায় ঘুরতে আসেন। সন্ধ্যায় অন্তত একবার একাম্রহাট অবশ্যই ঘুরবেন। বলছি, খারাপ লাগবে না, ভালোই লাগবে। এখান থেকে রাম মন্দিরের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। তো আমরা এখন একাম্রহাটে এসেছি। তো সব থেকে বড় ব্যাপার হলো এখানে যে জিনিসগুলো আমরা দেখছি, প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি এ গ্রেড। প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি এ গ্রেড এবং প্রত্যেকটার অথেন্টিকেশন আছে, মানে আপনার ঠকে যাওয়ার এখানে কিন্তু ভয় নেই। হয়তো জিনিসের দাম একটু বেশি, কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো। এখানে দেখুন যে পটচিত্র যেগুলো আছে, অরিজিনাল পটচিত্র এবং এত সুন্দর দেখতে যে এলে মনে হবে যে একটা কিছু নেই। তো আপনাদেরকেও দেখাবো সেই পটচিত্রগুলো। প্লাস এখানে রূপোর ভ্যারাইটিস কাজ আছে। দেখুন কি অসাধারণ শিল্পীর কারিগরি, এগুলোকেই পটচিত্র বলছে। এখানে দু ধরনের পটচিত্র পাওয়া যায়, একটা বলছে স্ক্রিন প্রিন্টিং আর একটা হচ্ছে হাতে করা। যেগুলো স্ক্রিন প্রিন্টিং সেগুলোর দাম তুলনামূলক কম, কিন্তু যেগুলো হাতে করা সেগুলো টাইমও বেশি লাগে এবং তার দাম বেশি। তবে দুটো কাজই কিন্তু দারুণ। বাড়ির জন্য আপনারা কিন্তু চাইলেই এরকম একটি জিনিস নিয়ে যেতে পারেন। এবং এখানে ডোগরা শিল্প যেমন আমাদের বিষ্ণুপুরে আছে, সেরকম ডোগরা শিল্পর বিভিন্ন জিনিসপত্রও কিন্তু আপনারা দেখতে পাবেন। ডোগরা ডোগরা এই তোমার হচ্ছে মাঝে মাঝে তোমাকে পরিষ্কার করতে হবে, না একটা রাস করে যাবে। হ্যাঁ, মিশ্র মেটাল। এখানে একটি ওপেন মঞ্চ করা আছে, যেখানে কিন্তু বিভিন্ন কালচারাল প্রোগ্রাম সন্ধ্যাবেলায় হয়ে থাকে। খুব একটা বড় ভুল করে ফেললাম। আমরা অটোতে করে এলাম, ভাবলাম এখানে ভিড় হবে, পার্কিংয়ের জায়গা পাবো না, কিন্তু এখানে এসে দেখছি সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। গাড়িটা নিয়ে এলেই ভালো হতো। এটা এখানকার অফিস।
এই দেখুন কত বড় পার্কিং। তো আপনারা যদি আসেন গাড়ি নিয়ে, তো গাড়ি নিয়ে চলে আসবেন, এখানে যথেষ্ট পার্কিংয়ের জায়গা আছে। এবারে আমরা ছিলাম হোটেল বৈষ্ণব রেসিডেন্সিতে। এটি খণ্ডগিরির খুব কাছেই অবস্থিত মেন রোডের ধারে একটি হোটেল। যদি আপনাদের বাজেট 1500 থেকে 2000 টাকার মধ্যে হয়, তাহলে কিন্তু আপনারা এই হোটেলটি চুজ করতে পারেন। ভালো হোটেল এবং এখানকার যে স্টাফ আছেন তাদের ব্যবহারও যথেষ্ট ভালো। লিফট আছে, এসি আছে। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, আর আমাদের এখানে ট্যারিফ পড়েছিল 1600 টাকা। তো চলুন আপনাকে আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। 104 নাম্বার রুমে আমরা ছিলাম। আর এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন একটি হোটেলে নর্মালি যা যা থাকার দরকার সমস্ত কিছুই আছে। এসি আছে, টিভি আছে এবং একটি ওয়ার্ড্রপও রাখা আছে। প্লাস আপনার এখানে চা কফির যে স্যাচেট আছে সেগুলো রাখা আছে, প্লাস কমপ্লিমেন্টারি 2টো ওয়াটার বোতলও দিয়েছিল। এই দেখুন, এখানে একটা ওয়ার্ড্রপও দিয়েছেন ওনারা। আর ওয়াশরুমটিও যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন, এবং ওয়াশরুমে আপনি কিন্তু এখানে গিজারের ব্যবস্থাও করা ছিল। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। এবারে আমরা নন্দনকানন যাব। তো এখান থেকে নন্দনকাননের ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার, এবং এই নন্দনকানন আজকে আমরা সকালে দেখব, এবং নন্দনকানন দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আজকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আমি বিশ্বজিৎ, স্বাগতম দিন গল্প চ্যানেলে। চলুন তাহলে আজকের ব্লগ শুরু করা যাক। তো আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে। এখান থেকে নন্দনকাননের ডিস্টেন্স হচ্ছে 19 কিলোমিটার। তো আমাদের যেতে আধা ঘন্টার মতো সময় লাগবে। তো চলুন, সকাল সকালই বেরিয়েছি যাতে ভিড়টা কম পাওয়া যায়। পার্কিং এরিয়াটা প্রচুর বড়। হ্যাঁ, আমরা নন্দনকানন চলে এসেছি, গাড়ি পার্কিংয়ে রেখে দিয়েছি। এবারে আমরা টিকিট কাটতে যাচ্ছি। এখানে যে টিকিট কাউন্টার আছে, এটা নন্দনকাননের মেন এন্ট্রান্স গেট। আজকে সানডে, প্রচণ্ড ভিড় হওয়ার কথা, কিন্তু আমরা সকাল সকাল চলে আসার জন্য আমরা কিন্তু সেই ভিড়টা পাইনি। আর এখানে কি হয়, পুরী থেকে কন্ট্রাক্ট ট্যুরে বাসগুলো আসে, আর সেই সময় ভিড়টা বেড়ে যায়। কিন্তু তাড়াতাড়ি আসার ফলে দেখছি কাউন্টার কিন্তু আমরা অনেকটাই খালি পেয়েছি। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করে গেছি। আমাদের বড়দের লাগলো 50 টাকা আর বাচ্চাদের 10 টাকা। আমরা টিকিট কেটে এবং এখানে টিকিট পাঞ্চিং করিয়ে আমরা এবারে ভেতরে চলে এলাম। তো এবারে এখানে ভেতরে যে আমরা সাফারি করব, তার সাফারির টিকিট এখানে নেব, প্লাস এখানে যে ব্যাটারি চালিত গাড়িগুলো আছে সেগুলো দিয়েও আমরা কিন্তু ঘুরে দেখব পুরো নন্দনকানন। তো চলুন আপনাদেরকেও দেখাবো এর প্রসেস কী আছে এবং কি কি এখানে আপনারা দেখতে পাবেন। এখানে যে ব্যাটারি চালিত গাড়ি আছে তার টিকিট কিন্তু এন্ট্রান্স টিকিটের যেখানে কাটলাম সেখানে পাওয়া যায়নি। ভেতরে আরেকটি জায়গা থেকে আমরা টিকিট কিন্তু সংগ্রহ করলাম, এবং টিকিট আমরা হাতে পেয়ে গেছি, যেখানে আমরা সাফারি প্লাস ব্যাটারি গাড়ি দুটোরই টিকিট একসঙ্গে কেটে নিচ্ছি। তো এখন আমরা ওয়েট করছি ব্যাটারি গাড়ির জন্য। এনারা টিকিট পাঞ্চিং করছে, তারপর ব্যাটারি গাড়িতে আমরা চাপবো। एक पे छोड़ेगा तो 2 पे आपको गाड़ी मिलेगा, ओके, 3 पे सफारी मिलेगा, अच्छा, सफारी बाद 3 पे आओगे रिटर्न, और 3 पे जो गाड़ी मिलेगा और 4 पे तो छोड़ेगा। कोई भी गाड़ी में हम लोग उठ कोई भी सकते गाड़ी हैं। को उठ सकते हैं। ओके, 4 पे छोड़ेगा, 4 पे जाएगा तो 5 पे गाड़ी मिलेगा, 6 7 8 9 एग्जिट पे छोड़ेगा। अच्छा, और जो जहाँ पे स्टॉपेज है उधर से 100-200 मीटर पैदल आने से पूरा एनिमल मिल जाएगा। एनिमल मिल जाएगा। থ্যাংক ইউ ভাইয়া। তোমরা ব্যাটারি চালিত যে গাড়ি, সেই গাড়ির টিকিট আমরা কেটে নিচ্ছি। এই টিকিটের জন্য 100 টাকা করে পার হেড নেওয়া হলো। আর এখানে টোটাল 9টা স্পট আছে, বা 9টা স্টেশন বলতে পারেন, যেখানে সেই 9টা স্টপেজে এই ব্যাটারি চালিত গাড়ি দাঁড়াবে
এবং যে যে স্টপেজে দাঁড়াবে সেখান থেকে আপনার 100 মিটার কি 200 মিটার যদি আপনারা হেঁটে দেখে নেন, সমস্ত অ্যানিমেলগুলোই কিন্তু সেখানে থাকবে। অর্থাৎ অ্যানিমেল যেখানে যেখানে আছে সেই স্টপেজগুলোতেই কিন্তু গাড়িটা থামবে। এবং এখানে আমরা সাফারি যে ওয়ার্ল্ড আছে তার টিকিটও নিচে 120 টাকা করে নিয়েছে পার হেড এসি। আর এটা 3 নাম্বার যে স্টপেজ আছে সেই 3 নাম্বার স্টপেজে আমাদেরকে নাম করিয়ে দেবে এবং সেখান থেকে আমরা সাফারি ওয়ার্ল্ড শুরু করে আবার 3 নাম্বারে যখন ফিরে আসবো সেখান থেকে আমরা এই ব্যাটারি চালিত গাড়িতে করে বাকি যে স্পটগুলো আছে সেই স্পটগুলো কিন্তু আমরা দেখে নেব। তো চলুন আপনাদেরকে দেখাবো কিভাবে কোন কোন স্পটে কোন কোন এনিম্যাল আছে, সঙ্গে থাকুন। भैया हाँ। सब देखना है। अच्छा, ये हमारा फर्स्ट स्टॉपेज है, वहाँ पे लिखा है देखो बीएफ चौक 2, ओके, वहाँ पे शुरू हुआ ये शुरू है, स्टार्टिंग है ये। स्टार्टिंग। अच्छा, पहले हिरन देखो ओके, और इस तरफ मक्की सेक्शन, हाँ। हिरन के बाद मक्की सेक्शन आएगा, मक्की सेक्शन आएगा, तब हिप्पोपोटामस, चिंपैंजी, अच्छा, स्नेक क्रोकोडाइल। जहाँ पे स्नेक क्रोकोडाइल लगा वहाँ पे आपको गाड़ी मिलेगा। ओके। मतलब हम लोग इधर से देख के आगे जाना है, आगे 2 नंबर जो है उधर पे जाना है। उधर पे जाना है। ठीक है, ठीक है, थैंक यू भैया। এই জুটি শুরু হয়েছিল 1960 সালে আর এর টোটাল এরিয়া প্রায় 437 হেক্টর। আর এটি কিন্তু ভারতের অন্যতম বড় ও সুন্দর একটি জু। নাম্বারে আমরা যে স্টপেজে নেমেছিলাম সেখানে ম্যাক্সিমাম ছিল হরিণ, ছিল বানর, ছিল ভ্যারাইটিস রকমের। আর এই 2 নাম্বার যে স্টপেজ আছে এই স্টপেজে রেপটাইলস, আর রেপটাইলসের মধ্যে স্ন্যাক্স, আপনার ক্রোকোডাইল, কচ্ছপ, ভ্যারাইটিস রেপটাইলসের এগুলো ছিল। তো এবারে আমরা সেকেন্ড স্টপেজে চলে এসেছি, এবার এখান থেকে থার্ডে যাব। এখানে যে ব্যাটারি চালিত গাড়ি আছে সেই গাড়ির জন্য এবারে কিউতে দাঁড়িয়েছি। এবারে একটা একটা গাড়ি আসবে আর আমরা তাতে করে আমাদের পরের যে স্টপেজ 3 নাম্বার সেই স্টপেজে যাব এবং ওখানে যা দেখার আছে সেগুলো দেখে। নন্দনকানন শুধু একটি জু নয়,
এটি একটি প্রাকৃতিক বনাঞ্চল। চারিদিকে সবুজ, পরিষ্কার রাস্তা এবং শান্ত পরিবেশ। তো এটা হচ্ছে ওনাদের কোর জোন। তো এই জোনের মধ্যে এখানে বাস আসবে এবং সেখান থেকে আমাদের সাফারি শুরু হবে। আপনারা যদি আগে টিকিট কেটে না থাকেন তাহলে কিন্তু এখানে এসেও আপনারা কিন্তু এই সাফারি করার জন্য টিকিট আপনারা পেয়ে যাবেন। নন্দনকানন সবচেয়ে বিখ্যাত এর হোয়াইট টাইগার ও লায়ন সাফারির জন্য। তো এই যে বাসগুলো দেখছেন, এই বাসগুলোতেই আমাদের যে টিকিট কেটেছি সেখানেই কিন্তু বাসের সিট নাম্বার দিয়ে দেয় এবং সেই সিট নাম্বার অনুযায়ী আমরা কিন্তু বসে আমরা এই বাসগুলোতে করে কিন্তু আমরা সাফারি করব। भैया क्या क्या उधर अंदर देखने के मिलेंगे थोड़ा बताइए ना। पहले टाइगर है, उसके बाद लायन है, उसके बाद डियर है, अच्छा, लास्ट डियर है। ओके, मतलब 4 टाइप का एनिमल देखने मिलेगा। और वो वहाँ पे ओपनली वो लोग मतलब रहते हैं, ओपन ओपन कोई केज वगैरह नहीं है, नहीं ओपन ओपनली रहते हैं और हम लोग को मतलब देखने भी आएगा। देखने থ্যাংক ইউ ভাইয়া। বন্ধুরা, এখানে উনি যেটা বললেন যে টোটাল 4 ধরনের অ্যানিমেল আমরা দেখতে পাবো, যার মধ্যে বাঘ আছে, সিংহ আছে, হরিণ আছে এবং ভাল্লুক আছে এবং কোনো প্রকার কেজের ব্যবস্থা নেই, অর্থাৎ ওই অ্যানিমেলগুলো ওপেনলি ঘুরে বেড়ায়। তো চলুন, যেমন যেমন যদি ভাগ্য ভালো থাকে তাহলে অ্যানিমেলগুলো দেখতে পাবো এবং আপনাদেরকেও দেখাতে পাবো। তো চলুন তাহলে। সবার প্রথম আমরা টাইগার সাফারি করব। আর এখানে দেখুন প্রাচীর দেওয়া আছে এবং গেট দেওয়া আছে। বাস ভেতরে ঢুকবে এবং গেট বন্ধ হয়ে যাবে। গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে আমরা লেফট সাইডে অনেকগুলি হরিণকে দেখতে পেলাম এবং গাইডের কাছ থেকে জানতে পারলাম এই হরিণগুলোকে রাখা হয়েছে বাঘের শিকার করার জন্য, অর্থাৎ বাঘের খাদ্য হিসাবে হরিণগুলিকে রাখা হয়েছে। আমাদের বাসের একবারে কাছেই আমরা কিন্তু দর্শন পেয়ে গেলাম সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের। তার কিন্তু কোনো হোলদোল নেই, সে আপন মনে কিন্তু হেলে দুলে আমাদেরকে পাশ কাটিয়ে কিন্তু এগিয়ে গেল। সত্যি অসাধারণ ভিউ। এবার আমরা যাচ্ছি লায়ন সাফারি করতে। তো চলুন বন্ধুরা। আমরা একবারে আমাদের চোখের সামনেই দেখতে পেলাম ওই সিংহ মামা, দুজন আরাম করছেন দুপুরবেলাতে। সত্যি দেখুন। এবার আমরা এলাম ভালুক দেখতে। এখানেও কিন্তু সেই একই পদ্ধতিতে গেট করা। দেখুন, এখানে জানতে পারলাম 2টো ভালুক আছে। তো আমরা একজনকেই দেখতে পেলাম, আরেকজনকে কিন্তু দেখতে পেলাম না। এবার আমরা চলে এলাম আমাদের লাস্ট যে সাফারি, অর্থাৎ ডিয়ার সাফারি। টোটাল এখানে 4 ধরনের সাফারি হয়। একটা হয় টাইগার সাফারি, লায়ন সাফারি, বিয়ার সাফারি এবং ডিয়ার সাফারি। তো এটাই আমাদের লাস্ট। তো চলুন, অলরেডি আমরা আগে হরিণ দেখেছি, তবে সেটা খাঁচার মধ্যে। এখানে দেখব ওপেন জায়গাতে হরিণের বিচরণ। সাফারি সেরে আমরা এখানে একটি যে ফুড স্টল আছে সেখান থেকে কিছু খাবার খেলাম। তো আপনারা চাইলেও এখান থেকে হালকা টিফিন আপনারা করতে পারেন। मुस्काना खुशी नाम 1422 है, खुशी नाम खुशी।
আমরা এক্ষুনি জঙ্গল সাফারি করে এলাম। তো ওখানে উইদাউট কেজে লায়ন, টাইগার, বিয়ার অ্যান্ড ডিয়ার ছাড়া আছে। তো আমরা লায়ন দুটোকে খুব ভালোভাবে দেখলাম একবারে সামনে, আর তার সঙ্গে সঙ্গে যে রয়্যাল বেঙ্গল টাইগার, সেই রয়্যাল বেঙ্গল টাইগারকেও কিন্তু আমরা দেখে নিয়েছি। আজকে সানডে, যার জন্য প্রচুর ভিড় হয়েছে। তবে আমি বলবো যে আপনারা অতি অবশ্যই যদি সময় থাকে সাফারিটা করবেন। তার কারণ এই সাফারিতে আপনি বিনা খাঁচাতে আপনি এই বন্য প্রাণীগুলোকে দেখতে পাবেন, এবং খুব সামনে থেকে কিন্তু আমরা দেখেছি। বন্ধুরা, আপনারা কিন্তু এই ব্যাটারি চালিত গাড়িটি অবশ্যই বুক করবেন। তার কারণ এরা যে বিভিন্ন স্টপেজগুলোতে দাঁড় করাবে, সেখান থেকেই কিন্তু আপনি এই নন্দনকাননের যে সমস্ত বন্য প্রাণী আছে তাদের সবাইকেই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এটা আমার সাজেশন রইল আপনাদের কাছে। আজকে সানডে হওয়ার জন্য কিন্তু নন্দনকাননে প্রচুর ভিড় আছে। তো আমরা অলরেডি 4 নম্বর স্টপেজে যে এখান থেকে আমরা এইগুলো দেখলাম, বাঘ দেখলাম, জিরাফ দেখলাম। এবার আমরা 5 নম্বর স্টপেজের দিকে যাব এবং সেখানে দেখব কি আছে। চলুন এবং আপনাদেরকেও দেখাবো। যারা সাফারি করবেন না তারাও কিন্তু খুব সুন্দর বাঘ এবং সিংহের দর্শন কিন্তু এখানে পেয়ে যাবেন। অতএব হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নেই। বন্ধুরা, আগেই আপনাদের বলেছি নন্দনকাননে সবচেয়ে বিখ্যাত যে দুটি জিনিস, একটি হচ্ছে লায়ন সাফারি আর একটা হচ্ছে হোয়াইট টাইগার। তো লায়ন সাফারি তো আমরা খুব সুন্দরভাবে করেছি, তার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। আর এখন দেখুন হোয়াইট টাইগারের দর্শনও আমরা খুব সুন্দরভাবে করলাম। অর্থাৎ নন্দনকানন আসা আমাদের কিন্তু সার্থক হয়েছে। বন্ধুরা, যারা নন্দনকানন আসবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। সকাল সকাল আসা সবচেয়ে ভালো। আরামদায়ক জুতো পরুন। বাচ্চাদের সবসময় নজরে রাখুন, আর প্রাণীদের বিরক্ত করবেন না। নন্দনকাননের যে ট্যুর সেটা আমরা এখানেই শেষ করলাম। তো এবারে আমরা এই যে চিলড্রেন পার্কটা আছে, পার্কটা থেকে একটু এগিয়ে গেলে ডান দিকে আপনার হচ্ছে এন্ট্রান্স আছে। সেই এন্ট্রান্স যে দিয়ে করেছিলাম ওটা দিকেই এক্সিট আছে। তো আমরা এবারে বেরিয়ে যাব। এখন অলরেডি 12:10 বাজে। তো আমরা খুব কুইক দেখলাম, তার কারণ হচ্ছে আমাদেরকে আরও অনেকটা রাস্তা যেতে হবে। ধরুন মেদিনীপুর যাব, তো তার মধ্যেই আমরা সাফারি করেছি, প্লাস নর্মাল যে ব্যাটারি চালিত যে গাড়ি, সেই গাড়িতে চেপে বাকি যে স্পটগুলো সেগুলো ঘুরে দেখেছি। তো এখানে যে ব্যাটারি চালিত যে গাড়ি আছে, সেই গাড়ির ভাড়া হচ্ছে আপনার 100 টাকা পার হেড। আর যদি আপনারা সাফারি করতে চান, তো সাফারি করার জন্য আপনার 120 টাকা। এসি যে বাসগুলো সেগুলো 120 টাকা করে নিচ্ছে। তো আমার সাজেশন থাকবে যে সাফারিটা করবেন। সাফারিটা খুব ভালো লেগেছে আমাদের। এন্ট্রি ফি লেগেছে আমাদের এখানে বড়দের 50 টাকা করে, আর ছোট বাচ্চার হচ্ছে 10 টাকা। আর এখানে ওয়াটার বোতল আপনি নিয়ে আসতে পারবেন না, এবং যেখানে সেখানে আপনি প্লাস্টিক বা জলের যে খালি বোতলগুলো সেগুলো ফেলতে পারবেন না। তো এখানে আপনার আজকে সানডে হওয়ার জন্য প্রচুর ভিড়।
আর যদি আপনারা এটা পুরো ঘুরে দেখতে চান এবং ডিটেলসে জানতে চান তাহলে কিন্তু আপনাদের পুরো একটা দিন আপনাদেরকে এখানে দিতে হবে, তাহলেই কিন্তু আপনারা পুরো নন্দনকাননটা আপনি কিন্তু ঘুরে দেখতে পারবেন। আর এখানে যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তো পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে, পার্কিংয়ের জন্য 50 টাকা করে নেওয়া হচ্ছে, সেখানে গাড়ি পার্কিং করে আপনারা কিন্তু ভেতরে ঢুকতে পারবেন। এখানে ভেতরে গাইডও আছে, গাইডের চার্জ আলাদা, আপনারা চাইলে গাইড নিতে পারেন। তো আমার মনে হয় না গাইডের খুব একটা দরকার আছে, তার কারণ এখানে আপনার এত সুন্দর সমস্ত বোর্ড দেওয়া আছে এবং সেই প্রাণীগুলির সম্বন্ধে জানা আছে। তবে আরও ডিটেলস যদি জানতে চান এবং তাড়াতাড়ি যদি ঘুরে দেখতে চান তাহলে কিন্তু গাইড আপনারা নিতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে আপনারা আর কেমন কেমন ভিডিও দেখতে চাচ্ছেন। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যে বেল আইকনটি আছে বেল আইকনটি আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। এর ফলে কি হবে, নতুন নতুন যে কোনো ভিডিও যখন আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, চলুন টাটা।